এটা হচ্ছে মাঘ উৎসব। মাঘ মাসে এই উৎসবটা করা হয়। প্রথম তৃতীয় কথা হচ্ছে যে এখানে তো দেবদেবী যুগ হয় না, রবীন্দ্রনাথের তৈরি হচ্ছে ব্রাহ্মণরায়ের তৈরি এই ব্রাহ্ম সমাজ মূলত সমাজ সেবাতে বিদ্যাসাগরকে নিয়ে যে আন্দোলন তৈরি করেছিল, বিধবা বিরোধ, সমাজ গঠনের সতীদাহ প্রথার বিলোপ, এই নিয়ে ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে। আমরা এখানে সেই ধারাটাকে বজায় রেখে প্রত্যেক বছর এই মাঘ উৎসব আমরা করি। আর নতুন আমাদের সংযোজন হয়েছে এত বড় একটা সম্পত্তি, এত বড় একটা ঘর, যেটাতে আমরা যোগের ব্যবস্থা করেছি। প্রায় 30 জন যোগাসন করতে এখানে আছেন। বাড়ির মেয়েরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, এবং তারা যোগাসন করে যথেষ্ট শরীর স্বাস্থ্য তাদের ভালো হচ্ছে। এইটা একটা হয়েছে। অবৈতনিক শিক্ষা ক্ষেত্র এখানে চলছে। আর মাসে প্রত্যেক ফোর্টনাইটে আমাদের একজন ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার 2 জন, যারা আমাদের এখানকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে বিনামূল্যে ওষুধ চিকিৎসা এই দিয়ে আমরা শুরু করেছি, চলছে। ট্রাস্টিতে যারা ছিল, কমিটিতে যারা ছিল, অমারগণ সবাই চলে গেছে। একমাত্র নিজে হচ্ছে অষ্টম রায়। আমাদের আজকে প্রেমান্য গ্রহণ করার পরে আমরা বসবো। আমরা নতুন কমিটি এবং ট্রাস্টি আমরা নতুন তৈরি করব, যাতে না কেউ বলতে পারে যে এটা 3-4 জনের কক্ষিগত সম্পত্তি হয়ে গেছে, সেটা আমরা করতে দেবো না। আমরা চাই এই উদ্যান সবার জন্য ব্যবহার করা হোক, শিশু উৎসব হোক, গানের অনুষ্ঠান হোক, এই যোগাসন হচ্ছে, যোগাসন যেমন হচ্ছে, আরো কিছু হোক, আমরা এই ময়দান ব্যবহার করার সমস্ত রকম সুযোগ দেবো। এই জায়গার সবচেয়ে পুরনো জায়গা, এই জায়গার মাটি অত্যন্ত পুরনো মাটি, এবং আমরা খুব গর্বিত যে সবাই চলে যাওয়ার পরেও অশ্বদা এখনো লিভিং। তিনি একমাত্র পুরনো লোক, বাকি সবাই নতুন দেশে চলে গেছে, নতুন তারার দেশে চলে গেছে। আমরা সবাই সহযোগিতা চাইছি। আজকে সবাই এসেছে। আর আমার যেটা সিনিয়র হিসেবে বক্তব্য, সবচেয়ে গর্ব লাগছে আমার সুকুমার রায়কে দেখে চোখে। ও যদি উদ্যোগ না নিত তাহলে এই সম্পত্তি আমরা বাঁচাতে পারতাম না। ও যদি উদ্যোগ না নিত তাহলে এই উৎসব আমরা করতে পারতাম না। ও বাড়ি থেকে টেনে 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 সব বার করেছে, আমাকেও টেনে বার করে নিয়ে এসছে। তো এই কাজের মধ্যে থেকে আমিও নতুন শক্তি পাই, আজকের দিনে নতুন অক্সিজেন পাই। এটাই মোটামুটি আমাদের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম দুর্গাপ্রসাদ দাস। আমি একজন শুভাকাঙ্ক্ষী হিন্দু ব্রাহ্ম সমাজের। 142তম ব্রাহ্ম উৎসব, পুরোনো জায়গা, প্রতি বছরই হয়। আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি, আরো ভালো করার চেষ্টা হচ্ছে। 142তম ব্রাহ্ম মনুষ্যম হচ্ছে আন্দোলন, ব্রাহ্ম সমাজ আন্দোলন।
প্রথমে হোমযজ্ঞ হয়েছে, এখন বৈতালিক চলছে, তারপর ধর্মসভা হবে, তারপরে আবার প্রেমান্য ভোজন, এইরকম ভাবেই সারাদিনের প্রোগ্রাম আছে। না, সেটা তো একটা রাজনৈতিক ভাবে চলছে, কিন্তু আমাদের এইগুলো যে পুরোনো যেগুলো ধাঁচের জিনিস আছে সেগুলো এখনো সেই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করছে। রাজনীতির ঊর্ধ্বে আমরা এখানে। আপনার নাম? আমার নাম বিদ্যাপতি চ্যাটার্জি, আমার এইখানেই বাড়ি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।